সমুদ্র যেমন বিশাল, এর গল্পগুলো তেমনি বিশাল। আর সেই সকল গল্পের মধ্যে আছে এক সময়ের পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা বিভিন্ন জাহাজের রহস্যময় করুণ পরিণতি। সেগুলো তাদের মালিককে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক করেছে, অথচ পরবর্তীতে এসব জাহাজ তাদের করেছে একদমই নিঃস্ব। সমুদ্র তাপিয়ে বেড়ানো বিলাসবহুল প্রমোত্তরীগুলোর করুণ পরিণতি দেখব আজকের এই পর্বে। তো স্বাগতম আপনাদের স্ক্র্যাপবুক বাংলার আরও একটি নতুন পর্বে। MS ওয়ার্ল্ড ডিসকভারার এটা ছিল একটা বিলাসবহুল প্রমোত্তরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোত্তরীটা সলোমন দ্বীপপুঞ্জের বিশ্বমণ্ডলীয় এলাকায় যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জার্মানি এই জাহাজটিকে তৈরি করেছিল 1974 সালে। এটা সেই সময়ের দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরীটার সেই দুঃসাহসিক অভিযান শেষ হয় 2000 সালের 30 এপ্রিলে, যখন এটা একটা সমুদ্রে ডুবে থাকা প্রবাল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। এই ধাক্কার ফলে জাহাজটির হাল ভেঙে যায়। জাহাজটাতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ঢুকতে শুরু করে। তবে সেই সময় সৌভাগ্যবশত একটা রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায় আর কোনো রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করে। কিন্তু জাহাজটার অনেক অংশই ভেঙে গিয়েছিল, যা ছিল মেরামতের একদমই অযোগ্য। তাই এটা প্রায় 2 দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করে, তাই এটাকে অনেকে ভুতুড়ে জাহাজ বলেও ডাকে। যে জাহাজটাকে একসময় তৈরি করা হয়েছিল বিশ্ব ভ্রমণের জন্য, সেটা এখন পড়ে আছে ভুতুড়ে জাহাজ হয়ে, অনাদরে অবহেলায় কঙ্কালে রূপান্তরিত হয়ে। ডিমিট্রিয়স গ্রিসের ভালটাকি সমুদ্র সৈকতের বালুময় উপকূল জুড়ে পড়ে আছে কালোবাজারি ব্যবসায়ীদের সাথে জড়িত থাকা এই জাহাজ। 1950 সালে ভুতুড়ে এই জাহাজটিকে তৈরি করা হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে এই জাহাজটার সুদীর্ঘ পথ চলা শেষ হয়েছিল 1980 সালের এক রহস্যময় ঘটনার মাধ্যমে। যদিও বলা হয়ে থাকে সেই সময় তুরস্ক ও ইতালির মধ্যে সিগারেট চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে এটাকে জব্দ করা হয়েছিল, আর পরবর্তীতে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনো রকম মেনটেন না থাকার কারণে এটা এখন জাহাজের কঙ্কালে পরিণত হয়েছে। জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের নোনা পানির কাছে, আর সমুদ্রের নোনা পানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা এখন এভাবে পড়ে আছে। ভূমধ্য সাগরে পড়ে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন জাহাজটার শুধুমাত্র কাঠামোটাই এখন ঠিক আছে। যদিও এই জাহাজটা নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনা যায়, আজ না হয় সেসব দিকে না যাই। শুধু এতটুকুই দেখি, জাহাজটার করুণ পরিণতি এটাকে এক মরিচার স্তম্ভে পরিণত করেছে। SS পালো আল্টো প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ওয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল, সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসেবে খুব সুনাম কুড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তর করে তৈরি করা হয়েছিল একটা ভাসমান বিনোদনের জন্য কমপ্লেক্স সেন্টার। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন থেকেই এই জাহাজটার দিক থেকে সবাই বাধ্য হয়েই মুখ ফিরিয়ে নিতে শুরু করে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজ নিজেকে হারাতে থাকে। বিশাল আকৃতির সব ঝড় এবং ঢেউয়ের কারণে এটা খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করে। প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রাণীরা এখানে এসে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। তবে 2016 সালে একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে জাহাজটার একদম মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী একটা জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় 100 বছর আগের জাহাজটা আজ ট্যুরিস্টদের জন্যও হুমকি স্বরূপ। অথচ এখানেই একসময় মানুষ বিনোদনের জন্য ছুটে আসতো। SS মাহেনো একসময় যে জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতো, সেটাই কিনা আজ মৃত কঙ্কাল হয়ে পড়ে আছে নিউজিল্যান্ডের সমুদ্রের উপকূলে। আজ থেকে প্রায় 100 বছরেরও আগে, অর্থাৎ 1905 সালে জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে। এটাই পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল। যদিও প্রথম দিকে এটাকে বিলাসবহুল প্রমোত্তরীর মতো করেই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জাহাজটার সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখে নিজেকে উজাড় করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের জন্য। আর তাই এটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল হসপিটাল শিপ।
পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুরুতে এটা খুব ভালো একটা টুরিস্ট স্পট ছিল, কিন্তু সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড় এই জাহাজটাকেও ছাড় দেয়নি। এখন যেন জাহাজটা অপেক্ষা করছে মরিচায় রূপান্তরিত হয়ে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়ে নিশ্চিহ্ন হওয়ার জন্য। এসএস এয়ারফিল্ড। এবার আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটা যুদ্ধ জাহাজ, যেটা প্রায় 100 বছরের পুরনো। যুক্তরাজ্যে এটাকে তৈরি করা হয়েছিল 1911 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটাকে ব্যবহার করা হয়েছিল আমেরিকান যুদ্ধ জাহাজের কাছে বিভিন্ন সাপ্লাই পৌঁছানোর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই জাহাজটা বেশ কিছু বছর সমুদ্রে দাপিয়ে বেরিয়েছিল, কিন্তু জাহাজটা যখন আর সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না, তখন এটাকে ভেঙে ফেলার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়ার একটা শিপইয়ার্ডে। কিন্তু পরবর্তীতে সেই শিপইয়ার্ডটা বন্ধ হয়ে যায়, আর তার ফলে এসএস এয়ারফিল্ড সহ বেশ কিছু জাহাজ পরিত্যক্ত হয়ে সেখানে ভেসে বেড়াতে শুরু করে। তবে জাহাজটাতে এখন যুদ্ধ সরঞ্জামের পরিবর্তে জায়গা করে নিয়েছে অসংখ্য গাছ, যেটাকে এখন ভাসমান বনও বলা যায়। বলা চলে জাহাজটার একরকম পুনর্জন্মই হয়েছে, কারণ এটা এখন একটা ম্যানগ্রোভ জঙ্গলের আবাসস্থল। মার সেম ফিম। বিলাসবহুল এই ইয়টের বাংলা নামের অর্থ হচ্ছে অসীম সমুদ্র। 2001 সালে নির্মিত ব্রাজিলিয়ান এই ইয়ট অ্যান্টার্কটিকায় এসে শেষ হয়ে গিয়েছে। যদিও এটা তৈরি করা হয়েছিল অবসর সময় কাটানোর জন্য, তবে সেই সাথে বৈজ্ঞানিক আর শিক্ষামূলক বিভিন্ন গবেষণা কাজের জন্যও এটি ব্যবহার করা হতো। 2012 সালে ইয়টটির সাথে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একদল শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক টিমকে নিয়ে ইয়টটি অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই আবহাওয়া বদলে যায়। ভয়ঙ্কর ঝড়ে ইয়টটি বরফের একটা ফাঁদে আটকা পড়ে। প্রবল বাতাসে বরফ ইয়টের চারদিক একেবারে ঘিরে ফেলে, ফলে ইয়টটা বরফের মধ্যে একটা জীবন্ত লাশের মতো আটকে যায়। মুহূর্তের মধ্যেই বিলাসবহুল এই ইয়ট মিলিয়নিয়ারদের জন্য হয়ে যায় কফিন, এবং পুরো ইয়টটি হয়ে যায় একটা সমাধিক্ষেত্র। তবে এই ঠান্ডা বরফ জল এটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে এখন পর্যন্ত রক্ষা করে যাচ্ছে। মানুষ চাইলে এখন সেখানে গিয়ে এটা দেখতে পারে, যেটা একসময় পৃথিবীর সব থেকে ধনী ব্যবসায়ী আর আরব শেখদের নিয়ে ঘুরে বেড়াতো। বরফ জলে এটা এখন ভূতুড়ে অবস্থায় পড়ে আছে। কোস্টা কনকর্ডিয়া। নির্মম এই সমুদ্রে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এমন একটা ঘটনা ঘটেছে ইটালির টেরেনিয়াম সমুদ্র উপকূলে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছিল 2012 সালের 13ই জানুয়ারি, যে ঘটনাতে পুরো বিশ্ববাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় সামুদ্রিক এই বিলাসবহুল ভেসেল শত শত বিলিয়নিয়ারদের বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ এটা সমুদ্র উপকূলের একদম কাছাকাছি আসায় একটা পাথরের খণ্ডে ধাক্কা লেগে ডুবতে শুরু করে। কারণ সেই ধাক্কার কারণে প্রায় 50 মিটার জায়গা জুড়ে গর্ত হয়ে গিয়েছিল। 4200 জনের বেশি যাত্রী ছিল সেই জাহাজে। সমুদ্র উপকূলের এত কাছাকাছি থাকায় দ্রুত উদ্ধার কার্য চালানোর পরেও প্রায় 32 জন প্রাণ হারিয়েছিল। এটা সেই সময় পৃথিবীর মধ্যে অন্যতম বিলাসবহুল জাহাজ ছিল। 2013 সালে এটাকে আবার পুনরায় ভাসিয়ে তোলা হয়েছিল। এটা 2000 শতাব্দীর বড় বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম একটা, এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি ছিল। এক সময়ের দুর্দান্ত জাহাজ, যেটা ছিল আধুনিক সব সুযোগ সুবিধার জন্য বিখ্যাত, সেটার করুণ পরিণতি পৃথিবীবাসী আজ তাকিয়ে তাকিয়ে দেখছে। আশা করি স্ক্র্যাপবুক বাংলার এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনার ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে।